কেমন হইতো যদি আপনার আমার ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে 50,000 1 লাখ ভিউজ হয়ে যেত, 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে যেত? নিঃসন্দেহে অনেক ভালো হইতো। আজকে কথা বলবো এই বিষয়ে। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যারা 2025 সালে অনেক মানুষের ভিডিও দেখা, কেউ ফেসবুক থেকে ভিডিও দেখা, কেউ ইউটিউব থেকে ভিডিও দেখা, অন্যের সফলতা দেখা আমরা নিজেরা অধিক আগ্রহে একটা চ্যানেল বা একটা পেজ খুলছি ইনকাম করার জন্য। আজকে তাদের বিষয়ে কথা বলবো। আমিও একজন অনুপ্রেরিত হইয়া তারপরে পেজ কিংবা চ্যানেল খুলছি। তো এখন দেখা গেছে তারা ভিডিও আপলোড দিলে তাদের ভিডিওতে কোনো টপিক নাই, তারপরও হাজার হাজার লাখ লাখ ভিউ হয়ে যাইতেছে। কিন্তু আমাদের ভিডিওতে টপিক আছে, দেখানোর মতো জিনিস আছে, সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরতেছি, কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হইতেছে না বা সাজেস্ট ফরে হতে যাইতেছে না। ভাই, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই সব কিছু হচ্ছে আপনার একটা কোম্পানি। আপনি যে কোম্পানিতে কাজ করবেন নিঃসন্দেহে আগে আপনার কাজের পারফরমেন্স দেখবে। পারফরমেন্স দেখার পরে আপনারে একটা পথ নির্ধারিত করা হবে। এমনটা না যে আমরা ভিডিও আপলোড দিলাম, ভিডিও সাথে সাথে ভাইরাল হয়ে গেল। যদি এমনভাবে ভিডিও ভাইরাল হইতো তাহলে প্রতিটা ঘরে ঘরে 100 জনের ভিতর 99 জন ফেসবুক কিংবা ইউটিউব ব্যবহার করত। তখন দেশে আর দরিদ্রতা থাকতো না। এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে আপনার যোগ্যতা যাচাই ফাচাই করার পরে আপনাকে একটা পথ দেওয়া হবে যে আপনার ভিডিওটা কোন টপিকের বা কোন লেভেল পর্যন্ত ভাইরাল হবে। আপনি যতদিন কাজ করবেন আগে আপনার যোগ্যতা প্রুফ করতে হবে যে আপনি এটাতে লেগে থাকার যোগ্য কি না। ফেসবুক, ইউটিউব সব কিছুর একটা অ্যালগোরিদম আছে, সব কিছুর একটা সিস্টেম আছে। যেমন আমি যদি একটা কোম্পানিতে কাজ করি যে আমার সকাল 9টা বাজে যাইতে হইব, তারপর কোম্পানির একটা ড্রেস আছে, দেখা গেল আমার ওই ড্রেস থেকে আমার আরও দামি দামি জামা কাপড় আছে, আমি ওই জামা কাপড় পরে আমি ডিউটিতে গেলে আমার অনেক হ্যান্ডসাম লাগবো, কিন্তু ওই কোম্পানির ড্রেসটা পরলে আমার খুব খারাপ লাগে। ভাই, আমার সৌন্দর্যে আমারে বেতন দিব না, আমারে দিব আমি গাইডলাইন মানছি কিনা। আমি যদি গাইডলাইন মেনে কোম্পানিতে যাই বা আমার যেই পোশাকটা দিছি এই পোশাকটা পরে যদি আমি কোম্পানিতে যাই তাহলে আমার কোনো সমস্যা হবে না। আমি যদি আমার মন মতো আমার ডিউটি 9টা বাজে, আমি যদি 10টা বাজে যাই, 11টা বাজে যাই, 12টা বাজে যাই, আমার কিন্তু কোম্পানি রাখবো না। তা ফেসবুক বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছুর একটা অ্যালগোরিদম আছে, সব কিছুর একটা সিস্টেম আছে। আপনি যদি সিস্টেম অনুযায়ী কাজ করেন অবশ্যই এটার কাছ থেকে কিছু না কিছু পাইবেন। আর নিঃসন্দেহে ভালোবাসতে অবশ্যই হইব। আপনি যদি নিঃসন্দেহে ভালোবাসবেন, মানুষও আপনারা ভালোবাসবো। বর্তমান জামানায় কেউ কাউরে এক গ্লাস পানি মানে ফ্রিতেও খাওয়াইতে চায় না। ইউটিউবে কাজ করতে গেলে আপনার অবশ্যই আরেকজনকে সাপোর্ট করতে হইব। চেহারা দেখা বা ফেস দেখা কারো কখনো সাপোর্ট করতে পারবেন না। আর ফেসবুকে হচ্ছে আপনি আপনার সামনে যার ভিডিওই পড়ুক তার সাথে আপনার ঝগড়া বিবাদ যাই কিছু থাক, কিন্তু ফেসবুকে আপনার বন্ধু। ফেসবুকে আপনার ভিডিওটা যদি মানে কারো ভিডিও আপনার সামনে পড়ে অবশ্যই তার সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। কমেন্টগুলো এমনভাবে করবেন যাতে ওই কমেন্ট দেখা উৎসাহিত হয়ে আপনার কাছে আসে, আপনার ভিডিওতে দেখতে আসে। ধৈর্য হারা হওয়ার কিছু নাই ভাই। আপনি তো যদিও পড়াশোনা করেন, কেউ আছে ক্লাস 8 পর্যন্ত পড়ছেন, কেউ 10 পর্যন্ত পড়ছেন, কেউ বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছেন। ভাই, প্রথমে কিন্তু ভর্তি হয়েছিলেন 1-এ বা প্লেতে। আস্তে আস্তে পরীক্ষা দিতে দিতে কিন্তু আজকে আপনার কিছু মানে সফলতা আসছে। এই যে আজকে যে আপনি রিডিং পড়তে পারতেছেন, ইংলিশ পড়তে পারতেছেন, এটা কিন্তু ওই প্লে থেকে পড়তে পড়তে আসার পরে। তো আস্তে আস্তে কাজ করতে থাকেন, অবশ্যই ধৈর্য ধরে কাজ করেন, নিয়মগুলো মাইনে কাজ করেন, অবশ্যই আপনার কিছু না কিছু আসবো। ধন্যবাদ সবাইকে।